তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পঞ্চায়েত ট্যাক্স আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হয়, অনলাইনে কাটতে হয়। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে অনলাইনে কীভাবে পঞ্চায়েত ট্যাক্সটা আপনি কাটবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো এবং সঙ্গে দেখিয়ে দেবো যে অনেকের কিন্তু নাম আসছে না, অনেকে কিন্তু নাম যখন সার্চ করছেন নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। তো সেক্ষেত্রে তারা কী করবেন, তাদের নামটা কীভাবে আসবে অথবা এই প্রবলেমটা সলভ কীভাবে করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, ট্যাক্স কীভাবে কাটবেন সেটা দেখিয়ে দেবো এবং যাদের নাম আসছে না তারা কীভাবে ট্যাক্সটা পেমেন্ট করবেন বা ট্যাক্সটা কাটবেন, কী করলে তাদের নামটা শো হবে এবং তারা ট্যাক্স পেমেন্ট করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আমাদের যে ওয়েবসাইট এখানে চলে আসবেন topguide.in, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে এখানে ডাইরেক্ট চলে আসবেন। এখানে একটা আর্টিকেল লেখা রয়েছে যে পঞ্চায়েত ট্যাক্স কীভাবে অনলাইনে যে আপনি পেমেন্ট করবেন তার স্টেপ বাই স্টেপ কিছু প্রসেস লেখা রয়েছে, এটা আপনি দেখতে পারেন। কীভাবে ট্যাক্স কাটবেন, কীভাবে রসিদটা ডাউনলোড করবেন, স্টেপ বাই স্টেপ প্রসেস লেখা রয়েছে, এটা দেখতে পারেন। এবার এখানে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবারে এখানে আপনি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর যে পঞ্চায়েত ট্যাক্স কাটার জন্য অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে খুলে যাবে, যে PRDTax.wb.gov.in, এটা কিন্তু খুলে যাবে। খুলে যাওয়ার পর এখান থেকে আপনাকে পঞ্চায়েত ট্যাক্স কিন্তু কাটতে হবে। এবার দেখুন, প্রথম কিন্তু আমি ট্যাক্সটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপর কিন্তু যাদের ট্যাক্স কাটতে সমস্যা আছে, যাদের কিন্তু নাম বেরোচ্ছে না, তারা কি করবেন সেটা কিন্তু তারপরে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, দেখুন যারা কিন্তু অনলাইনে একবার ট্যাক্স কেটে নিয়েছেন তাদের কিন্তু একটি অ্যাসেস নাম্বার কিন্তু লেখা রয়েছে, সেই যে রিসিপে কিন্তু অ্যাসেস নাম্বার লেখা রয়েছে, সেটা বসিয়ে পরবর্তী সময়ে আপনি খুব সহজে আপনি ট্যাক্স কাটতে পারবেন। সেটা অ্যাসেস নাম্বারটা বসিয়ে দিলেন, তারপর সার্চ করে আপনি আপনার ডিটেলস শো হয়ে যাবে, তারপরে আপনি খুব সহজে ট্যাক্স কাটতে পারবেন। তো সেক্ষেত্রে বারবার আপনার নাম সার্চ করার দরকার নেই। ঠিক আছে, কিন্তু যারা কিন্তু প্রথমবার অনলাইনে ট্যাক্স কাটছেন তাদের কাছে কিন্তু অ্যাসেস নাম্বার নেই, সেক্ষেত্রে তারা কিন্তু সার্চ করে তাদের ট্যাক্স কিন্তু কাটতে হবে নাম সার্চ করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশানে ক্লিক করে প্রথম কিন্তু আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু ব্লকের নামটা কিন্তু আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ব্লকের নামটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো ব্লকের নামটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এবার গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি কী করবেন, যে ওনার নেম, এখানে ওনার নেম যার নামে আপনি কাটছেন, যার নামে রয়েছে, ঠিক আছে, যার নামে কিন্তু ট্যাক্সটা কাটবেন তার নাম এখানে বসিয়ে নেবেন এবং গার্ডিয়ান নামের জায়গায় তার বাবার নাম আপনি বসিয়ে নেবেন। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পর তারপরে সার্চ বাটনে ক্লিক করে আপনাকে ট্যাক্সটা কাটতে হবে। এবার কিন্তু এখানে অনেকে কিন্তু ভুল করে, ঠিক আছে, অনেকে কিন্তু এখানেই ভুল করে, সেক্ষেত্রে তাদের নাম কিন্তু আসে না। ঠিক আছে, তারা নাম সার্চ করে যখন নাম বসে সার্চ করে তাদের কিন্তু নো রেকর্ড ফাইন্ড এইভাবে দেখায়। তো তারা কি ভুল করে সেটা আপনাকে জানিয়ে দেবো, কিন্তু তার আগে একটি ট্যাক্স কেটে আপনাদের দেখিয়ে দিই, তারপরে কিন্তু কী কী সমস্যা হচ্ছে, কী কী মানুষ ভুল করছে সেটা কিন্তু তারপরে আপনাদের বলবো। তো সর্বপ্রথম আমি একটা নাম বসিয়ে নিলাম, বসিয়ে নেওয়ার পর তার নাম এবং সমস্ত ডিটেলস হয়ে গেছে। এবার এর কিন্তু ট্যাক্সটা আমি কাটবো। ঠিক আছে, তো ট্যাক্স কাটার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশান, এখানে নিচে একটা বাটন দেওয়া রয়েছে, অ্যাকশান নিচে একটা বাটন দেওয়া রয়েছে, এই বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার কিন্তু এখানে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, তারপরে এখানে মোবাইল নাম্বার বসিয়ে তারপরে লগ ইন নাও অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে আপনাকে সাইন আপ করতে হবে, সাইন আপ পেজ খুলে যাবে আপনার সামনে। তো সেক্ষেত্রে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে ব্লক সিলেক্ট করবেন, তারপরে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এখানে আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। ঠিক আছে, যার নামে কাটছেন তার ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেবেন। এবার যদি ইমেল আইডি থাকে সেটা আপনি বসিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এবং এই যে মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এবং নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। তো আমি এখানে ওটিপি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করলাম। এই বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে কিন্তু আপনাকে এইভাবে নিয়ে চলে যাবে। ঠিক আছে, লোডিংয়ের জন্য নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। এবার যদি পুনরায় এই পেজে আপনাকে নিয়ে আসে সেক্ষেত্রে যদি পুনরায় আরেকবার সার্চ করবেন নামটি, সার্চ করে দেওয়ার পর তারপরে পুনরায় কিন্তু অ্যাকশন বাটনে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এরকম পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে সমস্ত ডিটেল লেখা রয়েছে, অ্যাকশন নাম্বার, নাম, যার নামে কাটছেন তার সমস্ত ডিটেল লেখা রয়েছে। ঠিক আছে, সমস্ত ডিটেল লেখা রয়েছে। এরপর আপনি কী করবেন, এরপর এখানে মৌজা নাম্বার এবং এখানে যে ক্ষতির নাম্বার এবং দাগ নাম্বার এবং WPACDCL কনজিউমার নাম্বার, অর্থাৎ যে আপনার কারেন্ট যে মিটার রয়েছে তার যে কনজিউমার নাম্বারটা সেটা আপনি বসিয়ে আপডেট ডিটেলস বাটনে ক্লিক করবেন। দেখুন এটা
পরে করলে হবে, এটা যে এই ট্যাক্স কাটার সময় আপনাকে করতে হবে এরকম কোনো কথা নেই, এটা আপনি পরে করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ছাড়াও কিন্তু ট্যাক্স কাটা যায়, ঠিক আছে। এবার যদি আপনার কাছে এইসব ডিটেলস বর্তমানে থাকে, সেসব ডিটেলস বসিয়ে আপনি আপডেট করে নেবেন, ঠিক আছে। এবার যদি আপনার কাছে এখনও বর্তমানে এইসব ডিটেলস নেই, তো এটা ছেড়ে দেবেন, ঠিক আছে, পরে করলে হবে। এবার এখানে ট্যাক্সের টোটাল অ্যামাউন্টটা কিন্তু শো হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এগুলো আপনি সবগুলো ঠিক চিহ্ন মারবেন, সবগুলো ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, পে নাও অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার পেমেন্টের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এবার কিন্তু প্রসিড টু পে অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে বিভিন্ন অপশান শো হয়ে যাবে, যে ইউপিআই বিভিন্ন অপশান শো হয়ে যাবে। তারপর আপনি কিন্তু সঠিকভাবে এই টাকাটা পেমেন্ট করে দেবেন। এবার পেমেন্টটা হয়ে যাওয়ার পর, পেমেন্ট সাকসেস হয়ে যাবে, হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার যে রিসিপ্টটা শো হয়ে যাবে, তারপর আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে সেই রিসিপ্টটা কিন্তু ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি খুব সহজে যে পঞ্চায়েত ট্যাক্সটি কাটতে পারবেন। এবার মেন কথা হলো যাদের কিন্তু নাম আসছে না, ঠিক আছে, নাম সার্চ করছেন কিন্তু নাম কিন্তু শো হচ্ছে না, তারা কি করবেন দেখুন। আমার কিন্তু যে এই সাইবার ক্যাব কিন্তু রয়েছে, তো সেক্ষেত্রে আমিও কিন্তু অনেকের কিন্তু ট্যাক্স কেটেছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে যে সমস্যাটা লক্ষ্য করেছি সেটা যে ওনার নামের জায়গায় ধরুন আপনি একটা নাম সার্চ করেছেন, তো এবার যাদের পদবি কিন্তু যে ও এ সমস্যা রয়েছে, অনেকে কিন্তু পদবি লেখেন যে ও লেখেন, আবার অনেকের পদবি কিন্তু যে এও রয়েছে। ধরুন আমি এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন এখানে একজনের নাম কিন্তু এখানে লিখে দিয়েছি। এবার এর পদবি হচ্ছে মণ্ডল, ঠিক আছে। এবার মণ্ডলের অনেকে কিন্তু ও লেখে, অনেকে এ লেখে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু ধরুন আপনি লেখেন এ, কিন্তু এখানে অনলাইনে হয়ে আছে ও লেখে অনলাইনে কিন্তু হয়ে আছে। তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে নো রেকর্ড ফাউন্ড দেখাবে। তো সেক্ষেত্রে আপনি এই যে ওর জায়গায় আপনি এ করবেন, এবার অনেকে কিন্তু এ লেখা রয়েছে সেটা আপনি ও করে একবার ট্রাই করবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার শো হয়ে যেতে পারে। কারণ আমি যখন অনেকের কেটেছিলাম, অনেকের কিন্তু যে স্পেলিং মিস্টেক রয়েছে, অনেকের কিন্তু এই নামের জায়গায় কিন্তু এ ওর সমস্যা রয়েছে, অনেকের কিন্তু এর জায়গায় ও রয়েছে, ওর জায়গায় এ রয়েছে, এরকম কিন্তু সমস্যা রয়েছে। এবং আরেকটি সমস্যা হচ্ছে গার্ডিয়ান নেম, ঠিক আছে। এখানে কিন্তু অনেকের যে ফার্স্ট নামটা কিন্তু দেওয়া রয়েছে অনলাইনে, ঠিক অনেকের কিন্তু যে পুরো নামটা যখন আপনি বসাচ্ছেন, গার্ডিয়ান নামটা যখন পুরো নামটা বসে সার্চ করছেন, সেক্ষেত্রে আসছে না। কিন্তু যখন আপনি গার্ডিয়ান নামটা শুধু প্রথমটা বসাচ্ছেন, ঠিক আছে, ফার্স্ট নামটা বসাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ডিটেলসটা চলে আসছে। অনেকে কিন্তু ফার্স্ট নাম কিন্তু এন্ট্রি করা রয়েছে, পুরো নামটা দেওয়া নেই। তো সেক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন, আপনার যে নামটি সে নামটা একটু চেঞ্জ করে একবার ট্রাই করবেন। অর্থাৎ আপনার নামে যদি এও থাকে, ঠিক আছে, এও থাকে, সেক্ষেত্রে এর জায়গায় আপনি ও দিয়ে একবার ট্রাই করবেন, অথবা ওর জায়গায় আপনি এ দিয়ে একবার ট্রাই করবেন, ঠিক আছে। এবং সঙ্গে আপনার গার্ডিয়ান নাম অর্থাৎ আপনার বাবার নামের কিন্তু যে পদবিটা আপনি বাদ দিয়ে একবার ট্রাই করবেন, ঠিক আছে, পদবি দিয়ে একবার ট্রাই করবেন, পদবি বাদ দিয়ে একবার ট্রাই করবেন। এবং কিন্তু এ ওর জায়গায় একটু সমস্যা কিন্তু বিভিন্ন মানুষের রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেটা আপনি চেঞ্জ করে একবার ট্রাই করবেন। তো সেক্ষেত্রে আপনার চলে আসতে পারে। এবার ধরুন আপনি সমস্ত রকম ট্রাই করে ফেলেছেন, কিন্তু তাও আপনার নাম অনলাইনে বেরোচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাকে নতুন রেজিস্ট্রেশন করতে হবে, কারণ আপনার নাম অনলাইনে এখনও পর্যন্ত তোলা হয়নি, ঠিক আছে, অনলাইনে এন্ট্রি হয়নি আপনার নাম। তো সেক্ষেত্রে আপনাকে এন্ট্রি করতে হবে আপনার নামটি অনলাইনে, সেক্ষেত্রে নতুন রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। কারণ আপনারা জানেন যে আগের যে পঞ্চায়েত যে ট্যাক্স কাটা হতো সেটা অফলাইনে হাতে লেখা কাটা হতো। এবার সেগুলো কিন্তু অনলাইন করে দেওয়া হয়েছে, পঞ্চায়েত থেকে সেগুলো অনলাইনে কিন্তু করে দেওয়া হয়েছে, ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কিন্তু অনেকের কিন্তু বাদ পড়ে গেছে, অনেকের কিন্তু যে ট্যাক্সটা অনলাইনে এন্ট্রি করা হয়নি। তো সেক্ষেত্রে তাদের নামটা শো হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি পঞ্চায়েতে গিয়েও আপনার নামটা এন্ট্রি করতে পারেন, তাদেরকে বললে তারা কিন্তু নাম এন্ট্রি করে দেবে। অথবা আপনি নিজে থেকে আপনি অনলাইনে নামটা এন্ট্রি করতে পারবেন, অনলাইন আবেদন করতে পারেন। তো সেটা কীভাবে করবেন দেখুন। তো প্রথমত এই অফিসে চলে আসার পর সিটিজেন কর্নার অপশানে ক্লিক করে প্রথম সাইন আপ করে নেবেন, তারপরে সেটা দিয়ে আপনি সাইন ইন করে নেবেন, ঠিক আছে। সাইন ইন অপশানে ক্লিক করে লগ ইনটা হয়ে যাবেন, ঠিক আছে। লগ ইনটা হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে ড্যাশবোর্ড অপশান দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ড অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এরকম একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপরে আপনি কী করবেন, অ্যাড নিউ অ্যাসেস বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই অ্যাড নিউ অ্যাসেস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি যে অনলাইন আবেদনের পেজে আপনাকে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনলাইন আবেদন কিন্তু ফর্ম আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এটা অনলাইনে ফিল আপ করতে হবে। অনলাইনে ফিল আপ করে তারপরে কিন্তু যে এটা আবেদন করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি অ্যাসেস নাম্বার কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। এবার সেই অ্যাসেস নাম্বারটা নিয়ে আপনাকে যে সার্চ করে
ট্যাক্সটা কাটতে হবে, ঠিক আছে। এবার এটা কীভাবে ফিল আপ করবেন এটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিও দেখে দেবো এটা কীভাবে অনলাইন আবেদন করবেন, ঠিক আছে। এবার আপনি অনলাইন আবেদনের পর এসএসসি নাম্বারটা পেয়ে গেলেন, তো তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে ড্যাশবোর্ডে চলে আসার পর হোম পেজে চলে আসার পর এখানে দেখতে পাবেন সার্চ এসএসসি নাম্বার। এখানে কিন্তু আপনার যেই এসএসসি নাম্বারটা আপনাকে প্রোভাইড করা হয়েছে সেই এসএসসি নাম্বারটা বসিয়ে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নাম এবং আপনার ডিটেলসটা শো হয়ে যাবে, তারপর ট্যাক্সটা অনলাইনে আপনি পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এবার কিন্তু যাদের নাম নেই তারা নতুন রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটা নিয়ে ভিডিও চলে, আমি নেক্সট ভিডিওতে এই যে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে স্টেপ বাই স্টেপ প্রসেস ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো সেই জন্য অবশ্যই কমেন্ট করে জানান যে এই ভিডিওটা লাগবে কি না, ঠিক আছে। যদি অনেক মানুষ বলে তো নেক্সট ভিডিওতে এর কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের জানিয়ে দেবো, কারণ এখানে কিন্তু অনেক রকমের অপশান কিন্তু রয়েছে, অনেক রকমের সিস্টেম রয়েছে, ফর্ম ফিল আপের অনেক রকমের কিন্তু গুরুত্বপূর্ণ অপশান রয়েছে, সেই জন্য কিন্তু ভালো করে ফিল আপটা করতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। তো সেই জন্য সঠিক পদ্ধতির মাধ্যমে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান, ঠিক আছে। এবং আজকে ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।